বিসমিল্লাহির রহমানির রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীরা তখন কুরাইশদের চরম বাড়াবাড়ির শিকার। ইসলামী দাওয়াতের কঠিন দায়িত্ব ও বোঝা পালন করতে গিয়ে পদে পদে তিনি নানা রকম দুঃখ, বেদনা ও মুসিবতের সম্মুখীন হচ্ছেন। এমন সময় তাঁর জীবনে একটু খুশির আলোক আভা দেখা দিল। সুসংবাদ দানকারী খুশির বার্তা নিয়ে এলো, উম্মু আয়মন একটি পুত্র সন্তান প্রসব করেছেন। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। সেই সৌভাগ্যবান নবজাতক যার ধরাপৃষ্ঠে আগমন সংবাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উৎফুল্ল হয়েছিলেন, তিনি উসামা ইবন যায়েদ। শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উৎফুল্ল হওয়াতে সাহাবীরা কিন্তু বিস্মিত হননি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শিশুটির মাতাপিতার স্থান সম্পর্কে সবাই অবগত ছিলেন। শিশুটির মা বারাকা আল হাবাসীয়, যিনি উম্মু আয়মন নামে পরিচিত, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জননী হযরত আমিনার দাসী। তাঁর জীবনকালে এবং ওফাতের পরও এ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চোখ মেলে তাঁকেই মা বলে বুঝতে শেখেন। অত্যন্ত গভীর ও অকৃত্রিমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। প্রায় তিনি বলতেন, আমার মায়ের পর ইনি আমার মা এবং আমার আহলদের অবশিষ্ট ব্যক্তি। এ সম্মানিত মহিলাই হচ্ছেন এ নবজাতকের গৌরবান্বিত মা। শিশুটির পিতা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহভাজন, ইসলাম পূর্ব যুগের ধর্মপুত্র, বিশ্বস্ত সঙ্গী, ইসলামের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় ব্যক্তি যায়েদ ইবন হারিসা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মক্কার সমগ্র মুসলিম সমাজ শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে উৎফুল্ল হয়েছিল। শিশুর পিতাকে যেমন তারা উপাধি দিয়েছিল হিব্বু রাসূলিল্লাহ, তেমনি তারা তাকে উপাধি দিল ইবনুল হিব্ব বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রীতিভাজনের পুত্র। তাদের এ উপাধি দান কিন্তু যথার্থই হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত অধিক ভালোবেসেছিলেন যে তা দেখে বিশ্ববাসীর ঈর্ষা হয়। উসামা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হাসান ইবন ফাতিমার সমবয়সী। হাসান ছিলেন তাঁর নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো দারুণ সুন্দর, আর উসামা ছিলেন তাঁর হাবশী মার মতো কালো ও খাঁদা নাক বিশিষ্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে স্নেহ ও ভালোবাসার ক্ষেত্রে মোটেই কম বেশি করতেন না। তিনি উসামাকে বসাতেন এক উরুর ওপর এবং হাসানকে অন্য উরুর ওপর। তারপর দুজনকে একসাথে বুকের মাঝে চেপে ধরে বলতেন, হে আল্লাহ, আমি তাদের দুজনকে ভালোবাসি, তুমিও তাদের উভয়কে ভালোবাসো। শিশু উসামার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও ভালোবাসা কত গভীর ও প্রবল ছিল তা বোঝা যায় একটি ঘটনা দ্বারা। শিশু উসামা একবার দরজার চোকাঠে ধাক্কা খেয়ে পড়ে গেল। তার কপাল কেটে রক্ত বের হতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রক্ত মুছে দিতে বললেন, কিন্তু তাতে স্বস্তি পেলেন না। তিনি নিজেই উঠে গিয়ে রক্ত মুছে ক্ষতস্থানে চুমু দিতে লাগলেন এবং মিষ্টি মধুর ও দরদ মিশ্রিত কথা বলে তাকে শান্ত করতে লাগলেন। শৈশবের মতো যৌবনেও উসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা লাভ করেন। একবার কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবন হিজাম ইয়ামানের জিয়াজিম বাদশার একখানা মূল্যবান চাদর ইয়ামান থেকে 50 দিনার দিয়ে খরিদ করেন। চাদরখানি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিতে চাইলে তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানান, কারণ হাকিম তখনও মুশরিক ছিলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট থেকে অর্থের বিনিময়ে চাদরখানি খরিদ করেন। এক জুমার দিন একবার মাত্র সে চাদরখানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেন। তারপর তিনি তা উসামার গায়ে পরিয়ে দেন। উসামা সে চাদরখানি পরে তার সমবয়সী মুহাজির ও আনসার যুবকদের সাথে সকাল সন্ধ্যা ঘুরে বেড়াতেন।
যৌবনে উসামার মধ্যে এমন সব চারিত্রিক সৌন্দর্য ও গুণাবলী বিকশিত হল যা সহজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়। তীক্ষ্ণ মেধা, দুঃসাহস, বিচক্ষণতা, পূত পবিত্র চরিত্র এবং তাকওয়া ও পরহেজগারী ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। উহুদ যুদ্ধের দিন উসামা তাঁর সমবয়সী আরও কতিপয় কিশোর সাহাবীর সাথে উপস্থিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে। তাদের সবার ইচ্ছা জিহাদে অংশগ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে কয়েকজনকে নির্বাচন করলেন এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে অন্যদের ফিরিয়ে দিলেন। উসামা প্রত্যাখ্যাত হয়ে বাড়িতে ফিরছেন। চোখ দুটি তাঁর পানিতে টলমল। তাঁর ব্যথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা তলে জিহাদের সুযোগ থেকে তিনি বঞ্চিত হলেন। খন্দকের যুদ্ধ সমুপস্থিত। উসামাও হাজির, তাঁর সাথে আরও কয়েকজন কিশোর সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিক বাছাই করছেন। উহুদের মতো এবারও তাকে ছোট বলে বাদ দেওয়া না হয়, এজন্য পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালেন। তার আগ্রহ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর নরম হল। তাকে নির্বাচন করলেন। তরবারি কাঁধে ঝুলিয়ে উসামা চললেন জিহাদে। তিনি তখন 12 কি 13 বছরের এক কিশোর। কোন বর্ণনায় বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে প্রথম পর্যায়ের অভিযান সমূহে তিনি অংশগ্রহণের সুযোগ পাননি। হারকা অভিযানে তিনি সর্বপ্রথম অংশগ্রহণ করেন। 7 অথবা 8 হিজরিতে এ অভিযান পরিচালিত হয়। তখন তার বয়স 14। কিন্তু তাঁর সীমাহীন যোগ্যতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিযানের নেতৃত্ব দান করেন। এ অভিযানের অভিজ্ঞতা সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হারকার দিকে পাঠালেন। শত্রুরা পরাজিত হয়ে পালাতে শুরু করল। আমি এক আনসারী সিপাহীর সাথে পলায়নরত এক সৈনিকের পিছু ধাওয়া করলাম। যখন সে আমাদের নাগালের মধ্যে এসে গেল, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু বলে উঠল। তার এ ঘোষণায় আনসারী হাত গুটিয়ে নিল, কিন্তু আমি বর্ষা ছুড়ে তাকে গেঁথে ফেললাম, সে মারা গেল। অভিযান থেকে ফেরার পর বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ণগোচর হল। তিনি আমাকে বললেন, উসামা, কালিমা তাইয়্যিবা পড়ার পর তুমি একটি লোককে হত্যা করেছ। আমি বললাম, প্রাণ বাঁচানোর জন্য সে এমনটি করেছে। তিনি আমার কথায় কান দিলেন না, একই কথা বারবার আওড়াতে লাগলেন। আমি তখন এত অনুতপ্ত হলাম যে মনে মনে বললাম, হায়, আজকের পূর্বে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম। অন্য একটি বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি তার অন্তর ফেঁড়ে দেখলে না কেন? হুনাইনের যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয়ে পালাতে লাগল। উসামা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আব্বাস, আবু সুফিয়ান ইবনুল হারিস সহ মাত্র 6 জন সাহাবীর সাথে শত্রু বাহিনীর বিরুদ্ধে অটল হয়ে রুখে দাঁড়ালেন। বীর বিশ্বাসীদের ক্ষুদ্র এই দলটির সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিশ্চিত পরাজয়কে বিজয়ের রূপদান করেন এবং পলায়নরত মুসলিম বাহিনীকে মুশরিক বাহিনীর হাত থেকে রক্ষা করেন। মক্কায় নিজেও উসামা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই বাহনে সওয়ার হয়ে তিনি মক্কায় প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উসামা, বেলাল ও উসমান ইবন তালহা এই 3 ব্যক্তি সেদিন কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য অর্জন করেছিলেন। এ 3 জনের পরই কাবার দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছিল। উসামা তাঁর পিতা সেনাপতি যাইদ ইবন হারিসার সাথে মুতা অভিযানে অংশগ্রহণ করেছিলেন। তখন তার বয়স 18 বছরেরও কম। এ যুদ্ধে তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেন পিতার শাহাদাত। তবে তিনি মুষড়ে পড়েননি। পিতার শাহাদাত বরণের পর যথাক্রমে জাফর ইবন আবি তালিব ও আব্দুল্লাহ ইবন রাওহার নেতে বাহাদুরের মতো লড়াই করেন। যাইদের মতো এ সেনাপতিও শাহাদাত বরণ করলে তিনি সেনাপতি খালিদ ইবন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ করেন এবং মুসলিম বাহিনীকে রোমান বাহিনীর পাঞ্জা থেকে উদ্ধার করেন।
মুতার প্রান্তরে পিতা জাইদের মরদেহ আল্লাহর হাওয়ালা করে যে ঘোড়ার ওপর তিনি শহীদ হয়েছিলেন তার ওপর সোয়াব হয়ে তিনি মদিনায় ফিরে এলেন। একাদশ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান বাহিনীর সাথে একটা চূড়ান্ত যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করার নির্দেশ দিলেন। হযরত আবু বকর, উমার, সাদ ইবন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনুল জাররাহ প্রমুখ প্রথম কাতারে সমর বিশারদ সাহাবী এ বাহিনীর অন্তর্ভুক্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন জাইদকে এ বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করেন। তখন তার বয়স 20 কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা উপত্যকার নিকটবর্তী বালকা ও দারুম আল কিলার আশেপাশে সীমান্তে ছাউনি ফেলার নির্দেশ দিলেন। বাহিনী যাত্রার জন্য প্রস্তুত হল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীড়িত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ বৃদ্ধি পাওয়ায় বাহিনীসহ তিনি যাত্রা বিরতি করে মদিনার উপকণ্ঠে জুরুফ নামক স্থানে প্রতীক্ষা করতে থাকেন। সেখান থেকে প্রতিদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসতেন। উসামা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোগ বৃদ্ধি পেলে আমি দেখতে গেলাম। আরও অনেকে আমার সঙ্গে ছিলেন। ঘরে প্রবেশ করে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। রোগের প্রচণ্ডতায় তিনি কথা বলতে পারছেন না। আমাকে দেখে প্রথমে তিনি আসমানের দিকে হাত উঠালেন, তারপর আমার শরীরের ওপর হাত রাখলেন। আমি বুঝলাম তিনি আমার জন্য দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল হল। খবর পেয়ে তিনি মদিনায় ছুটে এলেন এবং কাফন দাফনে অংশগ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মরদেহ কবরে নামানোর সৌভাগ্য তিনি লাভ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন। তিনি উসামাকে যাত্রার নির্দেশ দিলেন। কিন্তু আনসারদের ছোট্ট একটি দল মনে করলেন এ মুহূর্তে বাহিনীর যাত্রা একটু বিলম্ব করা উচিত। এ ব্যাপারে খলিফার সাথে কথা বলার জন্য তাঁরা হযরত উমার রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করলেন। তাঁরা উমারকে এ কথাও বললেন, যদি তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন তাহলে অন্তত তাকে অনুরোধ করবেন উসামা থেকে একজন অধিক বয়সের লোককে যেন আমাদের সেনাপতি নিয়োগ করে। হযরত আবু বকর বসেছিলেন। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু এর মুখে আনসারদের বক্তব্য শোনার সাথে সাথে লাফিয়ে উঠে দাঁড়ালেন এবং ফারুকে আজমের দাড়ি মুঠ করে ধরে উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, ওহে খাত্তাবের পুত্র, আপনার মা নিপাত যাক। আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়োগ করা ব্যক্তিকে অপসারণ করতে। আল্লাহর কসম, আমার দ্বারা কখনো তা হবে না। উমার রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন। লোকেরা জিজ্ঞেস করল, সমাচার কি? বললেন, তোমাদের সকলের মা নিপাত যাক। তোমাদের জন্য আল্লাহর রাসূলের খলিফার নিকট থেকে অনেক কিছুই আমাকে শুনতে হল। যুবক কমান্ডারের নেতৃত্বে বাহিনী মদিনা থেকে রওনা হল। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু চললেন কিছু দূর এগিয়ে দিতে। উসামা ঘোড়ার পিঠে, খলিফা পায়ে হেঁটে। উসামা বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফা, আল্লাহর কসম, হয় আপনি ঘোড়ায় উঠুন, না হয় আমি নেমে পড়ি। খলিফা বললেন, আল্লাহর কসম, তুমিও নামবে না, আমিও উঠব না। কিছুক্ষণ আল্লাহর পথে আমার পদযুগল ধুলিমলিন হতে দোষ কি? তারপর উসামাকে বললেন, তোমার দিন, তোমার আমানতদারি এবং তোমার কাজের সমাপ্তি আল্লাহর কাছে ন্যস্ত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ তোমাকে দিয়েছেন তা কার্যকর করা উপদেশ তোমাকে দিচ্ছি। তারপর উসামার দিকে একটু ঝুঁকে বললেন, তুমি যদি উমারের দ্বারা আমাকে সাহায্য করা ভালো মনে করো তাকে আমার কাছে থেকে যাওয়ার অনুমতি দাও। উসামা আবু বকরের আবেদন মঞ্জুর করলেন। উমারকে মদিনায় খলিফার সঙ্গে থাকার অনুমতি দিলেন। উসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন। মুসলিম অশ্বারোহী বাহিনী ফিলিস্তিনের বালকা ও কিলায়াতুত দারুম সীমান্ত পদানত করে। ফলে এ অঞ্চল থেকে মুসলমানদের জন্য রোমান ভীতি চিরতরে দূরীভূত হয় এবং গোটা সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকা সহ কৃষ্ণসাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগের বিজয়দ্বার উন্মুক্ত হয়। এ অভিযানে তিনি তাঁর পিতার হত্যাকারীকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেন।
যে ঘোড়ার ওপর তাঁর পিতা শহীদ হয়েছিলেন, তার পিঠে বিপুল পরিমাণ গনিমতের ধন সম্পদ বুঝাই করে তিনি বিজয়ীর বেশে মদিনায় ফিরে এলেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাজির ও আনসারদের বিরাট একটি দল সহ মদিনার উপকণ্ঠে তাঁকে স্বাগত জানান। উসামা মদিনায় পৌঁছে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করে বাড়ি যান। ঐতিহাসিকরা তাঁর এ বিজয় সম্পর্কে মন্তব্য করেছেন, উসামার বাহিনী অপেক্ষা অধিকতর নিরাপদ ও গনিমত লাভকারী অন্য কোনো বাহিনী আর দেখা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্পিত দায়িত্ব যথাযথ পালন এবং প্রখর ব্যক্তিত্বের জন্য উসামা মুসলিম সমাজের ব্যাপক ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করেছিলেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজ পুত্র হযরত আব্দুল্লাহ ইবন উমর অপেক্ষা উসামার ভাতা বেশি নির্ধারণ করেন। হযরত আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন, আব্বা, উসামার ভাতা 4000 আর আমার ভাতা 3000। আমার পিতা অপেক্ষা তার পিতা অধিক মর্যাদাবান ছিলেন না এবং আমার থেকেও তার মর্যাদা বেশি নয়। জবাবে হযরত উমর বলেন, আফসোস, তোমার পিতার চেয়ে তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিক প্রিয় ছিলেন এবং তোমার থেকেও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশি প্রিয় ছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর কোনো উচ্চবাচ্য করেননি। উসামার সাথে খলিফা উমারের দেখা হলেই বলতেন, স্বাগতম আমার আমির। এমন সম্বোধনে কেউ বিস্মিত হলে তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার আমির বা নেতা বানিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে ফিতনা ফাসাদের আশঙ্কায় রাষ্ট্রীয় কোনো দায়িত্ব গ্রহণ করেননি। তবে হিতাকাঙ্ক্ষী মুসলিম হিসাবে সর্বদা খলিফাকে সৎ পরামর্শ দিতেন এবং গোপনে অসন্তোষের বিষয়ে খলিফার সাথে আলোচনা করতেন। হযরত উসমানের শাহাদাতের পর যখন বিশৃঙ্খলা দেখা দিল, তিনি সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করলেন। হযরত আলী ও হযরত মুয়াবিয়ার বিরোধ থেকে সম্পূর্ণ দূরে থাকলেন। এ সময় হযরত আলীকে একবার তিনি বলে পাঠালেন, আপনি যদি বাঘের চোয়ালের মধ্যে ঢুকতেন, আমিও সন্তুষ্ট চিত্তে ঢুকে যেতাম, কিন্তু এ ব্যাপারে অংশগ্রহণের আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। মুসলমানদের রক্তপাতের ভয়ে যদিও তিনি এ দ্বন্দ্বে যেতে চাননি, তবে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে সত্যপন্থী বলে মনে করতেন। এ কারণে আলীকে সাহায্য না করার জন্য শেষ জীবনে তাওয়াহ করেছেন। হযরত উসামা প্রতিপালিত হয়েছিলেন নবীগৃহে। এ কারণে অগাধ জ্ঞানের অধিকারী হওয়া তাঁর উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় তাঁর বয়স হয়েছিল মাত্র 18 বছর। বয়ঃপ্রাপ্ত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সাহচর্য লাভের সুযোগও তিনি পাননি। এ কারণে এক্ষেত্রে তিনি আব্দুল্লাহ ইবন আব্বাস, আব্দুল্লাহ ইবন উমর প্রমুখ বিদ্বান সাহাবীদের মতো আশানুরূপ সাফল্য লাভ করেননি। তা সত্ত্বেও যা তিনি অর্জন করেছিলেন তা মোটেও অকিঞ্চিৎকর নয়। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু বাণী স্মৃতিতে সংরক্ষণ করেছিলেন। বিশিষ্ট সাহাবীরাও মাঝে মাঝে শরিয়াতের নির্দেশ জানার জন্য তাঁর শরণাপন্ন হতেন। হযরত সাদ ইবন আবি ওয়াক্কাস তাউন বা প্লেগ সম্পর্কে শরিয়াতের কোনো নির্দেশ না পেয়ে উসামাকে জিজ্ঞেস করেছিলেন। তাউন বা প্লেগ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে কিছু শুনেছেন কি? তিনি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বাণী সাদের নিকট বর্ণনা করেন। তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা সর্বমোট 128টি। তন্মধ্যে 15টি ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ে বর্ণনা করেছেন। হযরত হাসান, মুহাম্মদ ইবন আব্বাস, আবু হুরাইরা, কুরাইব, আবু উসমান নাহদী, আমর ইবন উসমান, আবু ওয়াইল, আমের ইবন সাদ, হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী ও তাবেঈ তাঁর থেকে হাদিস বর্ণনা করেছেন। যেহেতু নবীগৃহে তিনি প্রতিপালিত হয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাঁর যাতায়াত ছিল অবাধ, এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার যথেষ্ট প্রভাব তাঁর ওপর পড়েছিল। অধিকাংশ সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই বাহনে আরোহী হওয়ার সৌভাগ্য তিনি লাভ করেছিলেন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতের সুযোগও বেশি পরিমাণে লাভ করেন। অজু ও পাক পবিত্রতার পানি তিনি অধিকাংশ সময় এগিয়ে দিতেন।
অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে তাঁর সাথে পরামর্শ করতেন। ইফক বা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি মুনাফিকদের বানোয়াট ও অশালীন উক্তি ছড়িয়ে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ যে দু ব্যক্তির সাথে এ ব্যাপারে পরামর্শ করেন তারা ছিলেন হযরত আলী ও উসামা রাদিয়াল্লাহু আনহু। এ মহান সেনানায়ক হযরত মুয়াবিয়ার খিলাফতকালের শেষ দিকে হিজরি ৫৪ সনে ৬০ বছর বয়সে মদিনায় ইন্তিকাল করেন।